হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমার ভিডিওটা একটুই অন্যরকমই তোমরা দেখতে পাবে, কেননা গোটা 3 দিনের একটু একটু করে ক্লিপ নিয়ে এই ভিডিও তৈরি করেছি। আমি যে সেই বুধবার জবে থেকে বাড়িতে ফিরেছি, সেই থেকে ব্যাস আমি বিছনায় শোয়া। গত 3 দিন বলতে বৃহস্পতি, শুক্র, শনি আর ওদিকে রোববারের অ্যাড করে এই ভিডিওটা তোমাদের সামনে আজকে পেশ করছি। তো ব্যাপারটা হয়েছে কি, বুধবার আমি জবে থেকে ফিরে সব কিছু করে ঠোরে রাত্রিবেলা একটু শুতে শুতে আমার, এটা তো প্রতিদিনের কারবার, তোমরা জানো আমার শুতে শুতে রাত্রির হয়েই যায় কাজকর্ম সেরে। তো সেদিনকেও অ্যাজ ইউজুয়াল যা হয় তাই হয়েছিল। তো খেতে রাত হয়ে গেছিলো, আমি জানি না এমন কি খাবার খেয়েছিলাম। নর্মালি বাড়ির খাবারই খেয়েছিলাম, একটা রুটি তরকারি, একটু ডাল আর দুধ, এই খেয়েই শুয়েছি। রাত্রিবেলা মানে শোয়ার পর থেকে প্রায় 3:30 পর থেকে আমি এই পাশ ওই পাশ এই পাশ, মানে ঘুম আর কিছুতেই আসছে না। ওর বাবার নাইট ছিল, তো ঘুম কিছুতেই আসে না। সেইভাবে মানে শুয়ে আমি অস্বস্তি বোধ করছি, মানে ঘুম কিছু নেই, পেটটার মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছে। সেই মতন ভোর 6:30 7টা অবধি কাটিয়ে দিলাম, কিছুতেই মানে শরীর আর ঠিক হচ্ছে না। মানে বাড়িতেও কিছু গেছে, ওষুধপত্র ছিল না, কিছুই না। তো সেটা খেয়ে তারপর ওর বাবা ফেরাতে বলাতে ওর বাবা ওটা একটা অ্যান্টাসিড এনে দিল, সেটা খেয়ে কোনো রকম একটু নেমেছে, কিন্তু পুরোপুরি সুস্থ আমি হইনি। তারপরে দেখলাম সারাটা বেলা চলে গেলো, এইভাবে সারাটা দিন কেটে যাওয়ার পর দেখছি শরীর আর ঠিক হচ্ছে না। তারপরে মাও বললো, ওর বাবাও বললো যে একটা ডাক্তার দেখিও না। তারপরে আমাদের এখানে লোকাল চেম্বারে যে ডাক্তার বসে, সেখানে একটু জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে নিয়েছিলাম। দেখিয়ে নিয়ে আমাকে তো ওষুধপত্র এক গাদা দিয়েছি সব গ্যাসের। তারপরে একটা আমার সঙ্গে সঙ্গে আমার ওই শরীর খারাপ দেখে উনি বলে একটা ইঞ্জেকশন নিয়ে নিন। তো প্যান্ডি 400 একটা ইঞ্জেকশন দিয়েছে, ওই সেটাই তোমাদের হাতে দেখাচ্ছি, সেটা দিয়ে আর মেডিসিন এই দিয়েছে। সে নানান রকম মেডিসিন, 1-2 রকম না, প্রায় 4 রকম তার সাথে দিয়েছে। ওআরএসের জল খেতে। তো এইভাবে খেয়ে খেয়ে শরীরটা কোনো রকম একটু টেনে পুরে নিয়েছি। তাও মানে এতটা দুর্বল লাগছে, এতটা দুর্বল আমার কোনোদিনও লাগে না। এইভাবে 2 দিন কাটালাম, কাটিয়ে তারপর ঘরের যা বেহাল অবস্থা সবটুকু আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। কেন, আমার ঘরে ভিডিও ক্যামেরা বলো আমিই ধরি, ছেলেরা কেউ ধরে না। ওর বাবা তো এইসবের মধ্যেই আসে যায় না। তো আমি শোয়া মানে ঘরে সব কিছু বেহাল, মা যতটা পেরেছে সামলেছে, তার বাদ বাকি ওর বাবা করেছে। ছেলেদের স্নান করানো বলো, এদিকে ঘর মোছা, ঘর জাদ্দম বলো, সেগুলি আর আমি ক্যামেরাবন্দি করিনি। সত্যি কথা বলতে আর ব্যাটা ছেলেকে কাজ করতে দেখে ঘরে আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য ওগুলি আর ক্যামেরাবন্দি আমি করিনি, তোমাদের মুখেই বলছি। আর এদিকে পরের দিন হয়েছে শুক্রবার, মা এদিকে মশলা কিছুই আমার রেডি করা নেই। অন্তত আদা লঙ্কাটুকু যে বেটে রাখি সেটুকুও বাটা নেই, ওটুকু মাকে আমি বেটে দিচ্ছি, কেননা মা পারবে না শিলনোড়ায় বাটতে, এখন আর অভ্যস্ত আমাদের কারোই নেই। ওই যেটুকু পেরেছি আমি বসে বসে ওই অবস্থায় মাকে একটু আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। বেটে মা যা রান্না করার রান্না করলো। এই তো গেল গিয়ে শনিবারের কারবার। বাইরে গিয়ে একটু বসেছি, শরীরটা আনছান করছি। তো মাকে মশলা বেটে দিয়ে এদিকে ছেলেগুলি খেলছিল আর আমি বাইরেটা বলি, কী করবো, শুয়ে শুয়েও ভালো লাগছে না, শরীরটা এমন বেহাল হয়ে রয়েছে না কি বলবো। আর এদিকে আমাকে খেতে বলেছিল, মানে একদম লাইট খাবার, ঘরের খাবার একদম লাইট খাবার, রাতে রুটি খেতে পারবে না, সকালে চিড়ে বা জলমুড়ি, আমি সেটারই প্রিপারেশন করছিলাম পরের দিন সকালবেলা শনিবার। তো একটুখানি নুন চিনি জল করে নিয়েছি, তার মধ্যে এক মুঠো মতন মুড়ি ভিজিয়ে নিয়েছি। ব্রাশ করা হয়ে গেছে, ঠাকুরের প্রার্থনা করে নিচ্ছি, করে একটু নুন চিনির জলের মধ্যে একটু মুড়ি ভিজিয়ে খেয়েছি। আর এদিকে ওআরএসটা সকালবেলা গুলে নিয়েছি, গুলে নিয়ে খেতে তো হবে, কেন শরীর না ঠিক হলে আমি পড়ে থাকলে ঘরটা মনে হয় যেন একদম বেহাল হয়ে, ছেলেগুলি রয়েছে, মা ওর বাবা সবাইকেই তো নিয়ে চলতে হয়। তো এইভাবে সারাটা দিন গেল। সকালবেলা মুড়ি যে গুলে নিয়ে তারপরে একটু মুড়ি খেতে বসেছি, ওআরএসটাও গুলে নিয়েছি সাথে। তো এই করে করে সকালটা গেল। তারপরে এলো এদিকে কলের জলগুলি না, আমাদের কলগুলি ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে কয়েক বছর ধরে এখানে মানে জলের সমস্যা তো রয়েছে। তার মধ্যে মানে আমাদের ট্যাঙ্কিটাও ঠিক মতন পরিষ্কার করে না, ময়লাগুলি আটকে আটকে মানে কলের মুখ থেকে জল পড়া প্রায় বন্ধ হয়ে গেছে। ওইভাবেই কাজ। ওর বাবাকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে এটা কলের মিস্ত্রি ডাকো, ডেকে নাও, কলগুলি ঠিক করে নিই। যাই হোক, ফোনে কন্ট্যাক্ট করে আপাতত একটা মিস্ত্রিকে ডেকে নিয়েছি। ডেকে নিয়ে উনি আবার এসছে কলগুলিকে ঠিক করার জন্য। আর এইদিকে আমি বেলার একটু টিফিনটা যেহেতু খেয়ে একটু মোটামুটি শরীর লাগছে, মেডিসিনগুলিও চলছে, তা করে ঠোরে আমি আবার এদিকে একটু টিফিনটা করতে গেলাম। এদিকে আটা ময়দা কিছুই ঢালা ছিল না, আটা ময়দাগুলি মেশানোও হয়নি। ওই যে বললাম আমি তো সব মাও বয়স হয়ে গেছে, কত করবে, আর ওর বাবাও বা কত করবে। সত্যি কথা দেয় না, মেয়ে ছেলে, অল্প বয়সী মেয়ে ছেলে যেটা সামলায় সেটা সবার পক্ষে একদমই সম্ভব হয় না। তো সেই করে করে এদিকে আটা ময়দাগুলি ঢেলে নিলাম, ঢেলে মা ময়দাটা মেখে দিল, আর আমি এদিকে কাবলি ছানা ভেজানো ছিল 2 দিন আগে, তো
কাবলি চানা করবো বলে করা হয়নি, শরীর খারাপের জন্য, তো ফ্রিজেই রাখা ছিল। তারপরে মাকে বললাম তুমি একটু সিদ্ধ করে দাও আর ময়দাটা মেখে দাও, আমি এদিকে করে নিচ্ছি। তো সেই মতো মা কাবলি চানাটি সিদ্ধ করে দিয়েছে, ময়দাটা মেখে দিয়েছে। বাদ বাকি মাকে বললাম তুমি সানে চলে যাও, সানে গিয়ে ঠাকুরটা দাও অন্তত, আমি এদিকে টিফিনের ব্যবস্থাটা করি। তো এইদিকে টিফিনের ব্যবস্থা করে নিয়ে আমরা এই ঘরে খেতে চলে এসেছি। আমি একটা পরোটা আর একটা কাবলি চানা নিয়েছি, আর ওদের সকালকে সবাইকে পরোটা কাবলি চানা দিয়ে দিয়েছি, দিয়ে খাচ্ছে। আর ওদিকে ঘরটা বন্ধ, এই ঘরে খেতে এসেছি, ওই ঘরে কলের মিস্ত্রি বাথরুমটা আর ওদিকে বেসিনটা কাজ করছে, ওরা করতে থাকো, আমরা এই ঘরে খেয়ে নিই। রুম তো মাত্র দুটো এই ঘরে, ওই একটাকে মানে কিচেন কাম ডাইনিং বলতে পারো, আর এদিকে একটা বেডরুম, ফ্ল্যাট বাড়িতে ছোটো ছোটো যা হয় আর কি, আর কি বলবো। তো সেই মতন কাজ। তারপর এদিকে ওর বাবা সেদিকে একটুখানি মাছ এনেছিল, মানে মাছের ঝোল আর ভাত, আর একটু রান্না করেছিলাম আমি এদিক ওদিক করে, যেহেতু শরীরটা মোটামুটি একটু তুলতে পারছি কিন্তু দুর্বল ভাবটা যায়নি, আর এই অবস্থা। তো তারপরে একটা মুশকিল হলো, ওনার মেডিসিনগুলি খেয়ে আমি একটা যেটা প্রবলেম ফেস করলাম, গ্যাসটা হয়তো গেল কিন্তু আমি না খেয়ে পেটে কিছু রাখতে পারছি না, মানে একদমই যাই খাচ্ছি না, কারণ যদি একটু জলমুড়ি খেয়ে থেকে নিই সেটাও আবার একটু পটির মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, মানে সে একটা সারাতে গিয়ে যেন আর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম। তো এটাও একটা গেল সমস্যা, ওটা যেহেতু গ্যাসটা ক্লিয়ার হওয়াতে এই একটা সমস্যা। তারপরে আবার যেখান থেকে ডাক্তার দেখিয়ে ফিরেছিলাম সেখানে গিয়ে ওই দাদাকে বললাম, ওনার আবার মানে ডাক্তার ডিসপেন্সারি তো আছে, এছাড়া মেডিসিনের তো শপ রয়েছে। তো ওনাকে গিয়ে বলা, তো উনি বললো দিদি আপনি বিকেল মানে রাত্রি 9টা 9:30টার মধ্যে আসুন, পেটিশনটা নিয়ে আমি ডাক্তারকে দেখিয়ে দিচ্ছি আপনাকে রাখবেন। তো ওনার কাছে গিয়ে মেডিসিনটা আবার চেঞ্জ করে দিল, যেগুলি চলছিল ওর মধ্যে দুটো রেগুলার করতে বললো, কন্টিনিউ করতে বললো, আর দুটো স্টপ করে দিল, দিয়ে আর একটা মেডিসিন আমার নতুন অ্যাড অন করলো, সেটা সকালে একটা বিকালে একটা এইভাবে খেতে হবে। তো এইভাবেই চলছে আপাতত। তা আমি এদিকে টিফিন দেওয়ার পর আমরা তো খেয়ে দিয়ে রেডি হতে থাকলাম, দিকে কলগুলি সারিয়ে গেছে, আর এদিকে রান্নাটা খানিকটা সেরে নিয়েছি। রান্না করতে 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 মনে পড়লো আমি আবার মানে ক্যামেরাটা চালু করতে ভুলে গেছি। ছেলেকে বললাম ধর একটু রান্নাগুলি দেখাই, এই তো আমার কিছু ভিডিও হয়নি 3 দিন ধরে, তো কিছুই ক্লিপ নিতে পারিনি। তো ছোটো ছেলে আমি যখন পনিরটা রান্না করছিলাম, ওদের সব রান্নাবাড়ি হয়ে গেছে, পনিরটা রান্না করেছিলাম, রান্না করার সময় তো ছেলে ভিডিওটা ধরলো, আমি একটু পনিরের জন্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু চিকেন এনেছে না, আমাদের ঘরে তো তোমরা আগের ভিডিও যারা দেখে থাকবে তারা জানো, আমার 2 ছেলে ওরা খুব একটা মানে মাছ মাংস খেতে পছন্দ করে না, ডিমটা যাও খায়, মাছ মাংস একদমই পছন্দ করে না। তো ওর বাবা চিকেন এনেছিল, তাও 2 ছেলেকে বলে রেখেছিলাম দেখ একটা একটা টুকরো করে অন্তত খাস। তো ওইভাবেই ওরা যা পেরেছে ওই একটা একটা টুকরো করে খেয়েছে। আর এদিকে করেছি হচ্ছে গিয়ে চিকেন করেছিলাম, একটু ভাজা করেছিলাম, একটু শুক্তো করেছিলাম, আর একটু স্যালাড কেটে দিয়েছিলাম। মানে গোটা 3 দিন শোয়ার পর ঘরটা এমন অবস্থা দেখতে আমার নিজেরও ভালো লাগছে না। তো এই হচ্ছে কাণ্ড কারবার। তারপরে রান্না করে আর একটু পনির নিয়ে এসেছিলো, পনির আমাদের সবার জন্যে। ওর বাবা খুব একটা পনির পছন্দ করে না, আমার মাও যে খুব ভালোবাসে তাও না, তবে আমরা মানে 2 ছেলে আমি তো দুধের জিনিস ভীষণ পছন্দ করি, আর সেম আমার 2 ছেলে একই, ওরাও খুব ভালোবাসে। তো পনির আলুর তরকারি করেছিলাম, তার মধ্যে একটু মশলা দিয়েছিলাম, সব রকম যা রেগুলার মশলা ইউজ হয় দিয়ে, তোর মধ্যে একটুখানি কাজু বাদাম বাটা দিয়েছিলাম। তো এইভাবে একটু পনিরের তরকারি করেছিলাম, আর ওদিকে চিকেন, একটু শুক্তো আর একটা শাক ভেজেছিলাম। এই রান্নাবাড়ি করেছিলাম। টক দই বেশিরভাগই আমার ফ্রিজে থাকে, তো ওই দিয়েই রান্নাবাড়ি শেষ করেছিলাম স্যালাড দিয়ে। আমিও নিয়ে বসে পড়েছিলাম বিকেলবেলা উচ্ছে ভাজা, আর এদিকে আমি শাক ভাজা মানে নোটে শাক নিয়ে এসেছিল, ওটা ভেজেছিলাম, তো যার জন্য আমি আর নোটে শাক খাবো না বলে আমার জন্য একটু করলা ভেজে নিয়েছি। তো আমি বিকেলবেলা সব কাজকর্ম সেরে, মাই আর ওর বাবাই সেরেছি, যেটুকু আমি ভাত লাগাতে পেরেছি করেছি, করে ঠোরে স্নান টান করে খেতে বসেছি। যা হয় সবাইকে 2 ছেলেকে দিয়েছি, ওর বাবাকে দিয়েছি, মাকেও তারপরে দিয়েছি। যেহেতু আমাদের খাবার টেবিলটা একদমই ছোট, ওটা 2 জনের বেশি বসাই যায় না, তবুও জোর করে 3 জন ওরা বাপ বেটা, যখন ওর বাবা থাকে লাঞ্চে তখন বসে। তো 2 ছেলে ওর বাবা খাওয়া হয়ে গেছে, তারপরে মাকে দিলাম, তারপরে ঘরটা মুছে আমি খেতে বসেছি। আমি একটু করলা ভেজেছিলাম আমার জন্যে, আর একটু করেছিলাম গিয়ে হচ্ছে গিয়ে পনির যেটা করেছিলাম, ওইটা আমাকে তো আবার দুধের জিনিসপত্র খেতে বারণ করেছে, তাই দই আর আমি ছুঁইনি। তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। তো আজকের মতন ভিডিওটা তোমাদের এখানেই রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগলো আমার এরকম একটা ভিডিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।